আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সের ১৯তম ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আমাদের কোর্সের অ্যাবাউট পেজ পর্যন্ত সম্পূর্ণ করেছিলাম। তো আজকের পর্বে আমরা আমাদের অফারিং পেজ সম্পূর্ণ করব। এখানে যে সেকশনটা রয়েছে এই সেকশনটা আমরা বাই ডিফল্ট করেছিলাম। তো এখানে করিনি, আমরা অ্যাবাউট পেজে করেছিলাম। তারপরে এখানে যে সেকশনটি রয়েছে এই ধরনের একটা সেকশন কিন্তু আমরা আমাদের হোম পেজে করেছিলাম। তো আমরা এই দুইটা সেকশন সেখান থেকে নিয়ে নিব। আমার বিশ্বাস আপনি আগের ভিডিওগুলো দেখেছেন এবং কিভাবে করতে হয় সেটি জানেন। তো আমি আপনার টাইম সেভ করার জন্য এখান থেকে কপি করে নিব। এখন এটা এডিট করতে হলে আমাদেরকে আগে পেজেস থেকে অল পেজেসে যেতে হবে। আপনি অবশ্যই কিন্তু জাম্প থেকে অ্যাপাচি এবং মাইস্কুয়েল সার্ভারটাকে ইনেবল করে নেবেন। তো তারপর হচ্ছে যে আমাদের এখান থেকে অফারিং থেকে এডিট উইথ এলিমেন্টর দিব। আপনার এখানে যদি বাটনটা শো না করে তাহলে আপনি সিম্পলি এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর আপনাকে এডিট উইথ এলিমেন্টর এই বাটনের উপর ক্লিক করতে হবে। এরপর এই পেজটা আমাদের টোটালি ব্ল্যাঙ্ক। তো আমরা অ্যাবাউট পেজ থেকে প্রথম যে সেকশনটা আমরা করেছিলাম এটা নিয়ে নিব। এটা নিতে হলে আগে স্ট্রাকচার থেকে প্রথম সেকশনটাকে ধরতে হবে। তো আমরা এটাকে সিম্পলি কপি করে নিব। কপি করে অফারিং পেজে ফিরে যাব। অফারিং পেজে গিয়ে আমি এই লেখাটাকে পেস্ট করে দিব। আমি পেজগুলো একটু অ্যাডজাস্ট করে কাছাকাছি রাখতেছি যেন এডিট করতে সুবিধা হয়। তো আমি এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে পেস্ট করে দিব। এরপর এখানে যে ছবিটা রয়েছে আমাদের এই ছবিটা লাগবে। তারপর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 4টা ছবি রয়েছে। এই 4টা ছবি আমাদের সেভ করতে হবে। তো আপনি সিম্পলি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন ইমেজের নিউ ট্যাব দিয়ে সেভ করে নেবেন। আমরা আগের ভিডিওগুলোতে যেরকম করেছি ওইরকমই। আর এই ইমেজগুলোতে ওপেন ইমেজ নিয়ে নিউ ট্যাব দেওয়ার প্রয়োজন নেই, সেভ ইমেজেস দিয়ে দিবেন। আমি অলরেডি এগুলো সেভ করে আমার ওয়েবসাইটে আপলোড করে নিয়েছি। আপনি, আমার বিশ্বাস আপনি অলরেডি জানেন এটা কীভাবে করতে হয়। তো আমি এগুলো চেঞ্জ করে নিব। এখন সেকশনটাকে ধরতে হবে, স্টাইলে যেতে হবে, স্টাইল থেকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে হবে। তো আমি আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ যেটি রয়েছে সেটি সিলেক্ট করে দিব, এই ইমেজটি। তারপর সিলেক্ট করার পর এরপরে আমাদেরকে লেখাগুলো চেঞ্জ করতে হবে। এই যে এটা ছিল হচ্ছে প্রথম লেখাটা ছিল অফারিংস, আমি সিলেক্ট করব। অ্যাবাউট আস লেখাটা ধরবো, ধরে এখানে কোডে চলে যাব, গিয়ে তারপর পেস্ট করব। এরপর উপরে একটু ফাঁকা জায়গা রয়েছে, আমি ফাঁকা জায়গাটা রিমুভ করে দিব। তারপর আমাদেরকে এই লেখাটা কপি করতে হবে, এখানে দুই জায়গায় এটা ইউজ করতে হবে। তো আমি এই লেখাটাকে সিলেক্ট করব, তারপর পেস্ট করে দিব। তারপর হচ্ছে এখানে অফারিং এর পরে একটি বিয়ার ট্যাগ অ্যাড করে দিব যেন এটি লাইন ব্রেক তৈরি করে। তারপর লেখাটাকে আমি আবার এই লেখাটা সিলেক্ট করে লেখাটা পেস্ট করে দিব। এখন আমাদের যে, আমি যদি এইখানে তাকাই, এখানে কিন্তু আমার নিচে অনেকটুকু জায়গা প্রয়োজন যাতে এই আমি এই পরবর্তী যে সেকশনটা আছে এটাকে উপরে নিতে পারি। তো উপরে আমরা কিভাবে নিব, এই যে সিম্পলি এটাকে আগে একটু ফ্যাডিং বাড়িয়ে দিব নিচে অ্যাডভান্স থেকে। এই যে বটমে এখন 120 আছে, আমরা 250 রাখতে পারি। এরপর এখন কিন্তু মোটামুটি একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তারপর হচ্ছে যে আমি এখান থেকে প্লাস আইকন থেকে চাইলে এটা করতে পারি, অথবা আমরা হোম পেজে ঠিক যেভাবে করেছিলাম ওখানে চলে যাব, ওখানে এখান থেকেই করা শুরু করে দিব। এই যে হোম পেজে এই ধরনের একটা কলাম ছিলই, সেকশন আমাদের ছিলই। তো আমি এডিট উইথ এলিমেন্টর দিয়ে হোম পেজ থেকে এটি কপি করে নিব। অথবা আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন। সিম্পলি একটা সেকশন নেবেন, সেকশনটা বক্সই রাখবেন, তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকন থেকে আপনাকে ইনার সেকশন নিতে হবে। ইনার সেকশন দুইটা নিয়ে নেবেন। ইনার সেকশন নেওয়ার পরে ইনার সেকশনটার উইথ আপনি সেট করে দিবেন। মনে করেন এটা যদি আপনি 1000 পিক্সেল রাখেন, এই যে আমি এখানে 1000 পিক্সেল রাখতেছি। তারপর এটা একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিবেন। স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডের কালার, মনে করেন আমি এখানে এটার কালার হোয়াইট দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা ছবি অ্যাড করে দিব। এই যে প্লাস আইকনে ক্লিক করে ইমেজটাকে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই প্লাস আইকনের উপর ছেড়ে দিবেন। তারপর ইমেজটাকে আপনি সিলেক্ট করে দেন। এই যে সম্ভবত এই ইমেজটি ছিল, তো আমি এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর ইমেজটাকে আমি একটু ছোট বড় করে দিব, বা এটা যেন ফুল উইথ নিয়ে নেয় সেটা আমি সেট করে দিব। তো আমি এই কলামটাকে ধরবো, ধরে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে লিঙ্ক ভ্যালু টুগেদার থেকে এই অপশনগুলো অফ করে দিব। আবার এই ইমেজটা কিন্তু বড় ছিল, মানে প্রায় 600 পিক্সেল, 450 পিক্সেলের মতো জায়গা নিচ্ছিল। তো আমি ইমেজটাকে ধরবো, ধরে হাইটটা একটু বাড়াই দিব, অথবা কন্টেন্টে গিয়ে ইমেজ রিজলিউশন এখান থেকে ফুল করে দিব। তারপরে হচ্ছে যে ক্যাপশন থাকবে কিনা, আপনি চাইলে ক্যাপশন অ্যাড করতে পারেন। মনে করেন এখানে যদি আপনি কাস্টম ক্যাপশন দিতে চান সেক্ষেত্রে কাস্টম ক্যাপশন দিতে পারবেন, সেক্ষেত্রে এটি নিচে শো করবে।
তারপর আপনি যদি চান যে এটা অ্যাটাচমেন্ট ক্যাপশন থাকুক, তাহলে যে অ্যাটাচমেন্টের যে ক্যাপশনটা রয়েছে ওই ক্যাপশনটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে, যে এই ক্যাপশনটি। আমি এখানে কোনোটাই রাখতেছি না, আমি নাম দিয়ে দিব। তারপর হচ্ছে যে লিঙ্ক, এখন লিঙ্ক কি থাকবে, মনে করেন এখানে আপনি একটা লিঙ্ক অ্যাড করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করলে কোথাও চলে যাক, যেমন আমরা হোম পেজ রাখতে পারি। তো হোম পেজ রাখলে এখন কেউ যদি এটাতে হোভার করে তাহলে কিন্তু সে ক্লিক করতে পারবে, আর ক্লিক করলে সে হোম পেজে চলে যাবে। তো আমাদের এখানে লিঙ্কের প্রয়োজন নেই, এখানে আমরা আরও অনেকগুলো কাজ করতে পারি। যেমন স্টাইল থেকে আমরা চাইলে বর্ডার রেডিয়াস সেট করতে পারি। মনে করেন আমি এখানে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিয়ে দিব, অথবা বর্ডার টাইপ চাইলেও আমরা সলিড দিয়ে দিতে পারি, বর্ডারের উইথ দিয়ে দিতে পারি, তারপর বর্ডারের কালারও আমরা সেট করতে পারি। অর্থাৎ যখন যেরকম প্রয়োজন আমরা সেরকমভাবে কাজগুলো করতে পারি। তারপর আমরা চাইলে হোভার ইফেক্ট দিতে পারি, অপাসিটি বাড়াতে কমাতে পারি। এই যে অনেক সময় আমরা এই ধরনের সাইট দেখে থাকি যে হোভার করলে অপাসিটিটা কমে যায় বা বেড়ে যায়, ওগুলো আমরা সেট করে ফেলতে পারবো। তারপর হচ্ছে যে হোভারে অ্যানিমেশন দিলেও আমরা চাইলে অ্যানিমেশন দিতে পারি। যে আপনি বাসায় এগুলো অ্যানিমেশনগুলো একটা একটা বাসায় চেক করে দেখবেন, তাহলে আপনি আপনার যখন প্রয়োজন তখন অ্যাড করতে পারবেন। আবার আমরা চাইলে বক্সে শ্যাডো অ্যাড করতে পারি, শ্যাডোর কালার চেঞ্জ করতে পারি। তো এখানে কোনোটারই আমার প্রয়োজন নাই, আমি শুধু আপনাকে দেখানোর জন্য এখানে আসছি। তারপর হচ্ছে যে হোভারে আমি কোনো অ্যানিমেশন এখানে রাখতেছি না, নর্মালি চলে যাচ্ছে। তারপর হচ্ছে যে এখান থেকে সলিড থেকে বর্ডার নান করে দিব, বর্ডার রেডিয়াসটাও উঠাই ফেলবো, তারপর হচ্ছে বক্সের শ্যাডোটাও উঠাই ফেলবো। এরপর এখন আমাদের এখানে লেখার প্রয়োজন। তো আমি এই ছবিটাকে আবার সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এটাকে ফুল উইথ করে দেওয়ার চেষ্টা করব। উইথ এখন যেটুকু আছে আমি এখান থেকে 100% করে দিব। তারপর ইমেজটা রাইটে থাকবে অর্থাৎ এন্ডে থাকবে। তারপর ম্যাক্স উইথও আমরা চাইলে 100% করে দিতে পারি, 100%। তারপর এরপর আমরা একটু চেক করে দেখবো যে এটি আসলে ঠিকঠাকভাবে শো হচ্ছে কিনা। এখন মনে হচ্ছে যে একটা শ্যাডো রয়ে গেছে, তো আমি শ্যাডোটা রিমুভ করে দিব। এই যে বক্স শ্যাডো, তো আমরা এটা রিমুভ করে দিব। রিমুভ করে আমরা এবার এই পাশে চাইলে আমাদের টেক্সটগুলো নিয়ে আসতে পারি একটা একটা করে। তো আমি এগুলো আর আনতেছি না, আমি এই সেকশনটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে আমাদের যে আগের যে সেকশনটা করার ছিল ওই সেকশনটা নিয়ে আসতেছি, নিয়ে এসে ওইখানে চেঞ্জ করে ফেলবো লেখাগুলা। এই যে আমরা এই পুরো সেকশনটা ধরবো, ধরে জাস্ট কপি করব, কপি করে আমাদের যে অফারিং স্পেসটা আছে এখানে গিয়ে পেস্ট করে দিব, পেস্ট। তো আপনি যদি আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমাদের আগের ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এগুলো কিভাবে কাজ করে। তো আমি ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের যে নতুন ইমেজ যেটি রয়েছে সেটি সিলেক্ট করে তারপর চেঞ্জ করে দিব, চেঞ্জ। এরপর তারপর আমাদের লেখাগুলো চেঞ্জ করতে হবে। এখানে লেখাটা ছিল হচ্ছে 01, তারপর হেডিংটা চেঞ্জ করতে হবে। হেডিংয়ে লেখা ছিল হচ্ছে যে অফারিংস 1। এরপর এখান থেকে লেখাটাকে চেঞ্জ করতে হবে। তো আমি লেখাটা সিলেক্ট করে কপি করব, তারপর এটাকে চেঞ্জ করে দিব। এরপর আমার এই বাটনটার প্রয়োজন নেই, তো আমি বাটনটাকে এখান থেকে রিমুভ করে দিব। তারপর হচ্ছে যে এই ইমেজটা আমার কাছে মনে হচ্ছে একটু বড় হলে ভালো হতো, মানে আগের ইমেজের মতোই। তো আপনি চাইলে বড় করতে পারেন, এখানে এটা ভালোই দেখাচ্ছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার রয়েছে, তো আমাদের কালারটার কোনো প্রয়োজন নেই, আমরা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ করে দিব। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আমি হোয়াইটই রাখতেছি। তারপরে হচ্ছে যে ইনার সেকশনের কালার, তাও আমি হোয়াইটই রাখবো। স্টাইল থেকে কালার অলরেডি এটা হোয়াইট আছে। এখন আমি যদি আপনাকে যদি লাইভ দেখাই, এটি বর্তমানে এরকম শো করতেছে, এটি মনে হচ্ছে যে আরও উপরে যাবে, তো আমি আরও উপরে নিয়ে যাব। এই যে সিম্পলি এটাকে ধরবেন, ধরে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স থেকে 100 থেকে 150 করে দেন। এরপর এখানে আপনি আরও অনেক কাজ করতে পারবেন। মনে করেন আমি যদি এটাকে বর্ডার রেডিয়াস সেট করে দিই তাহলে বিষয়টা আরও সুন্দর দেখা যাবে। মনে করেন আমি যদি বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিয়ে দেই, তারপরে বক্সে যদি শ্যাডো অ্যাড করি, বক্স শ্যাডো, তারপর শ্যাডোর কালারটা যদি আমাদের যেই ওয়েবসাইটের যে কালারটা আছে সেই কালারটা অ্যাড করি, তাহলে কিন্তু এটি আরও ভালোভাবে ফুটে উঠবে। অথবা আমি চাইলে এই লেখাটাকে সিলেক্ট করে স্টাইলে যাই, তারপর কালারটা কপি করতে পারে, কপি করে তারপরে এই ইনার সেকশনটাকে ধরে বর্ডার, বর্ডার থেকে বক্সের শ্যাডো, শ্যাডো থেকে শ্যাডোর কালার,
এরপর আমরা চাইলে এখন আমরা চেক করে দেখতে পারি যে কীরকম দেখায়। এই যে এখন এটা এরকম দেখাচ্ছে, তো তো খারাপ না, ভালোই দেখাচ্ছে। তারপর হচ্ছে যে আমরা যদি এখান থেকে যদি নিচে যদি আরও মার্জিন দিয়ে দেয়, মার্জিন বটমে যদি 50 পিক্সেল মার্জিন রাখি আমি, এই যে 50 পিক্সেল, তাহলে আপনি ক্লিয়ার দেখতে পাবেন যে আসলে এটা কীভাবে কাজ করতেছে। আপনি আরও মডিফাই করতে পারেন। এখন আমাদের রিকোয়ারমেন্টে কিন্তু শ্যাডো ট্যাডো এগুলো ছিলই না, তাও আমি কিন্তু ওই জন্য আর ঝামেলা পাকাচ্ছি না এখানে। তারপর হচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ডে চাইলে ওভারলে অ্যাড করতে পারেন। যেমন এখান থেকে যদি ওভারলে ক্লাসিক দিয়ে দেন, আবার ওভারলের জন্য যদি আপনি একটা ইমেজও দিতে চান, তাও আপনি ইমেজ দিতে পারবেন। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ওভারলেতে একটা ইমেজ অ্যাড করে দিয়েছি। এই যে ভিতরে কিন্তু একটা ইমেজ রয়েছে, তো এই ইমেজটা আমাদের এখানে প্রয়োজন নেই, আমি এটা রিমুভ করে দিচ্ছি। এখন এই সেকশানে যদি যান, গিয়ে যদি আপনি এখানেও যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে চান তাও দিতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, তারপর আমরা এটা আবার রিমুভ করে দিব। এই যে এটা বর্তমানে এরকম শো করতেছে। তো পজিশন সেন্টার সেন্টার, তারপর অ্যাটাচমেন্ট ফিক্সড রাখেন। এই যে ফিক্সড রাখলে কিন্তু এটা এভাবে শো করবে। তারপর হচ্ছে রিপিট করবে কিনা, নো রিপিট, ডিসপ্লে কি থাকবে, কভার হয়ে যাবে, তাহলে এটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি যদি চান যে আবার ব্যাকগ্রাউন্ডে ওভারলে অ্যাড করতে, তাও আপনি কিন্তু করতে পারবেন। এই যে যে কোনো কালার আপনি ওভারলে অ্যাড করতে পারবেন। তারপর অপাসিটি যদি বাড়াতে কমাতে চান, তাও আপনি বাড়াতে কমাতে পারবেন। এরকম রাখলে কিন্তু আমাদের যে সাইটটা আমরা ফলো করতেছি এর থেকে কিন্তু অনেক বেটার একটা ডিজাইন হয়। তো আমি এরকমই রাখতেছি, আপনি চাইলে ওরকম রাখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা আরও বেটার হবে। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার আগে আমরা রেসপন্সিভ মোডে গিয়ে চেক করে দেখব যে কী অবস্থা হয় এটার। তো এখানে ভালোই দেখাচ্ছে, কিন্তু নিচে যদি একটু মার্জিন হতো মনে হচ্ছে যে এটি আরও ভালো দেখাতো। আমি সিম্পলি এই লেখাটার নিচে মার্জিন দিয়ে দিচ্ছি। মার্জিন অ্যাডভান্স থেকে বটমে 50 পিক্সেল একটা মার্জিন দিচ্ছি। না, 50 পিক্সেল মার্জিন দিলে আমাদের ছবির সাথে এটা অ্যাটাচ হচ্ছে না, তো ওই জন্য আমি এটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে তারপর পাবলিশ দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আবার এখানে গিয়েও আমরা আরও কাজ করতে পারি। এই যে এখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না। এই যে আমরা এখান থেকে ডানে বামে এটা যেরকম আছে ভালোই দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যে 01-এর যে কালারটাও আছে এটা শো করতেছে না, যার কারণে মনে হচ্ছে যে এখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে। তো আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিতে পারি। এখন কিন্তু ঠিকঠাকই মনে হচ্ছে। তারপর পাবলিশ করে দিব। তারপর ফোনে যদি আমি যাই, এখন কিন্তু ফোনেও ঠিকঠাক মনে হচ্ছে। আপনি অনেক কাজ করতে পারবেন। আপনাকে এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি বারবার একই কথা বলতেছি যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আবার প্রত্যেকটা অপশন ধরে ধরে দেখতে হবে যে কোনটা করলে কি হচ্ছে না হচ্ছে। তারপরে আমি এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, এখন ডুপ্লিকেট করার পর এটা এরকম দেখাচ্ছে। আমি এটাকে সিম্পলি আপনি রাইটে আর লেফটে নিয়ে আসেন। এই যে রাইট আর লেফট, এখন কিন্তু আমরা যে সাইডটা ফলো করতেছি অনেকটা ওই সাইডের মতোই হয়ে যাচ্ছে। আমি ইমেজটার একটু উইথ বাড়াই দিব, সরি হাইটটা একটু বাড়াবো, 650 পিক্সেল। 650 পিক্সেল অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমি এটা একটু মেপে দেখবো যে আসলে ওদের ইমেজটার হাইট কত ছিল। 460 পিক্সেলের কাছাকাছি ছিল, তো আমি 460 করে দিচ্ছি এটা। তারপর লেখাটা আমার কাছে মনে হচ্ছে না যে সেন্টারে রয়েছে, বা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটা সেন্টারেই আছে। এখন লেখাটাকে আমি সেন্টার থেকে সরাই দিচ্ছি, এটা টপে নিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা এরকম দেখাবে। তারপর অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল ছিল, মিডলেই শো করাচ্ছি। তারপর হচ্ছে যে আমি এখান থেকে যে কলামটা আমরা অ্যাড করেছিলাম সেটাকে রিমুভ করে দিচ্ছি। তারপর হচ্ছে যে আমি এখান থেকে সিম্পলি একটা, এই যে এখন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে তারপর কিন্তু এখানে আমাদের যে উপরে যে মার্জিন অ্যাড করেছি মাইনাস ফিগারের, ওইটা আমি রিমুভ করে দিব। মার্জিন টপে যে মাইনাস ফিগার আমরা অ্যাড করেছিলাম সেটা রিমুভ করে দিব। রিমুভ করে এবার কাজ করব। তারপর এটাকে রাইট থেকে আমরা লেফটে নিয়ে আসব। লেফটে নিয়ে আসলে, সরি, লেফট থেকে রাইটে নিয়ে আসছি, তাহলে কিন্তু এখানে আর ঝামেলা নেই। তো আমরা যে সাইডটা ফলো করতেছিলাম এখন কিন্তু ওই সাইডটার মতো শো করতেছে।
এখন আপনি চাইলে হোভার ইফেক্ট অ্যাড করতে পারেন। মনে করেন হোভার করলে ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, বা এই যে ইনার কলাম যেটা রয়েছে এটি হোভার করলে কি হবে, আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন। আমরা একটি ওভারলে হিসেবে অ্যাড করেছিলাম, তো আমাদেরকে ওভারলে থেকে এটাকে চেঞ্জ করতে হবে। মনে করেন ওভারলে একটু এটার কালারটা এরকমই হবে, কিন্তু একটু শ্যাডোটা কম থাকবে। তারপর ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আপনি এখান থেকে রিমুভ করে দেন। রিমুভ করে দিলে কিন্তু এই জামাটা ফিক্সড হয়ে যাবে। এখন এই যে হোভার করলে এটা এরকম আসতেছে। এখন ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাই, আপনি কিন্তু আবার চাইলে গ্রেডিয়েন্ট কালারও অ্যাড করতে পারেন। এই যে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করলে কিন্তু বিভিন্ন অপশন এক্সট্রা অ্যাড হচ্ছে। তো আপনি আপনার মতো করে রাখতে পারেন। আমি আপাতত এরকমই দেখাচ্ছি আপনাকে। এই যে আমি এটা আবার রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, তারপর ডুপ্লিকেট করার পর এটা মার্জিনটা উপরে যেটুকু মার্জিন রয়েছে এই মার্জিনটুকু আমি রিমুভ করে দিব। তারপর এটা জাস্ট জায়গাটা আমি চেঞ্জ করব, লেফটটা রাইটে নিয়ে আসবো, রাইটটাকে লেফটে নিয়ে আসবো। তারপর এটা 0 to 1 থেকে 0 to 2 হয়ে যাবে। এরপর লেখাটা অফারিং 1 থেকে অফারিং 2 হয়ে যাবে। তারপর এই লেখাটাও সেম থাকবে। তারপর হচ্ছে যে আমাদেরকে পরবর্তী কলামটা জন্য অ্যাড করতে হবে। তো আমি পরবর্তী কলামের জন্য এই লেখাটাকে আবার কপি করব, কপি, তারপর নিচে চলে যাব, নিচে গিয়ে এটাকে এখানে পেস্ট করে দিব, পেস্ট। এই যে আমাদের তৃতীয় কলামও কিন্তু হয়ে গেছে। তো আমি এখান থেকে তৃতীয় ইনার সেকশনও কিন্তু হয়ে গেছে। এখানে অফারিং 2 থেকে অফারিং আমরা 3 দিয়ে দিতে পারি। 3 থেকে এখান থেকে 1 থেকে 3 দিয়ে দিতে পারি। আপনি আপনার মতো করে লেখাগুলো চেঞ্জ করে নেবেন। আর এখানে যে এই যে অ্যাডভান্স থেকে মার্জিন যে ছিল উপরে, সেটাকে আপনি রিমুভ করে দিতে পারেন। রিমুভ, তারপর হচ্ছে যে এখানে 1 2 3 তিনটাই ছিল, আর ছিল না। তো আমি ইমেজগুলো এবার চেঞ্জ করে নিব। এখানে এই ইমেজটি ছিল, তো আমি দ্বিতীয় ইমেজটা সিলেক্ট করে দিব। সরি, আমরা কন্ট্রোল জেড দিলে এটা আবার আগের জায়গায় ফিরে যাবে। তারপরে পেন্সিল আইকন থেকে ক্লিক করে আমরা এখান থেকে ইমেজটি চেঞ্জ করে দিব। এই ইমেজটা ছিল সম্ভবত। তারপর হচ্ছে যে এখান থেকেও সেমভাবে ইমেজটা চেঞ্জ করে দিব। তারপর পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে আমরা আমাদের সাইটটাকে লাইভে চেক করে দেখব যে আসলে ঠিকঠাক শো করতেছে কিনা। তো আমি এখান থেকে যাব ফেস থেকে ভিউতে ক্লিক করব, অফারিং স্পেসটা ওপেন লিঙ্কের নিউ ট্যাব দিয়ে দেখব। এরকম দেখাচ্ছে, ভালোই দেখাচ্ছে। তারপর হোভার করলে ইফেক্টটা চেঞ্জ হচ্ছে। আপনি ইমেজও ইফেক্ট দিতে পারেন। আমরা ইমেজগুলোতেও বর্ডার রেডিয়াস সেট করতে পারি। বর্ডার রেডিয়াস সেট করলে মনে হয় সম্ভবত আরও বেটার দেখাবে। স্টাইল থেকে তারপর এখানে বর্ডার রেডিয়াস আমরা শুধু বটমে অ্যাড করবো। এটার বটমে আর রাইটে মনে করেন 20 পিক্সেল রাইট, তারপর হচ্ছে যে বটমে 20 পিক্সেল, তারপর সরি রাইটে দিলে মনে হয় এটা উপরে অ্যাড হয়েছে। এখন আমাদের উপরে প্রয়োজন নাই, আমরা লেফটে দিতে পারি। লেফট 20 পিক্সেল, না না সরি, আমরা টপে দিয়ে দেখি এটা কোথায় চেঞ্জ হয়। তো আপনি আপনার মতো করে এগুলো আরও মডিফাই করতে পারেন, যেটা যেভাবে ভালো লাগে। আমি আপাতত এরকমই রাখতেছি। এটা কিন্তু ফুললি রেসপন্সিভ একটা ডিজাইন। তো আমরা স্টাইলে গেলে কিন্তু এই যে এটা এরকম শো করতেছে, ভালোই শো করতেছে। তারপর হচ্ছে স্টাইল থেকে এখানে গেলে ইমেজ, তারপর হচ্ছে যে টেক্সট। এখন আপনি যদি চান যে না এই ইমেজটা উপরে আসছে, তারপরে আমার কন্টেন্টগুলা, তারপর এটার বেলা সেম আমার প্রথমে ইমেজটা উপরে থাকবে, তারপর কন্টেন্ট থাকবে। এখন এটা আমরা দুইভাবে ফিক্স করতে পারি। সেটা কিভাবে, আমরা এখানে চলে যাব, চলে গিয়ে এই যে আমার দ্বিতীয় যে কলাম লাস্টের যে
ইনার সেকশনটা আছে এটাকে ধরবো, ধরে অ্যাডভান্স থেকে রেসপন্সিভে যাব, রিভার্স কলাম অন মোবাইল প্রোট, এটা অলরেডি রিভার্স দেওয়া আছে কিন্তু এটা তো মোবাইলে রিভার্স হওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে এটা নিচেই শো করবে। তো আমরা এটাকে নিচেই শো করাবো, তার মানে আমরা রিভার্স অপশনটা অফ করে দিব। আবার এই সেকশনের জন্য রিভার্স রয়েছে, তো সরি আমরা ইমেজটাকে উপরে শো করাতে যাচ্ছিলাম, তার মানে আমাদেরকে এই সেকশনের জন্য রিভার্স রাখতে হবে, কিন্তু এই সেকশনের জন্য রিভার্সটা রাখা যাবে না মোবাইলের জন্য। তো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রেসপন্সিভে চলে যাব, রিভার্সটাকে হাইড করে দিব, তারপর পাবলিশ করব, পাবলিশ করে ফোনে চলে যাব, ফোনে গিয়ে চেক করে দেখব ইমেজ, তারপর টেক্সট, আবার ইমেজ, আবার টেক্সট, আবার ইমেজ, আবার টেক্সট। এখন কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, আপনি বর্ডার রেডিয়াসগুলো আরও অ্যাডজাস্ট করতে পারেন। এরপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা পরবর্তী সেকশনে চলে যাব। এই যে এখানে ছোট একটা টেস্টিমোনিয়ালের পার্ট ছিল, তো আমরা এই পার্টটা চেক করে দেখব, আমরা এখানে সম্ভবত এটা করেছিলাম, তো আমরা এখান থেকে কপি করে নিব। এই যে এখানে আমরা যে টেস্টিমোনিয়াল পার্ট যেটা করেছিলাম এটাকে আমরা সিম্পলি কপি করে নিব, কপি কপি করে এখানে চলে যাব অফারিংস, অফারিংসে গিয়ে আপনি ডাইরেক্টলি এটা সিলেক্ট করেন, করে নিচে চলে যান, নিচে গিয়ে এটাকে পেস্ট করে দেন, পেস্ট। এরপর আমাদের এখানে ৩টা কলামের কোনো প্রয়োজন নেই, আবার এই লেখাগুলোরও কোনো প্রয়োজন নেই, আমাদের একটা কলামই হলেই হবে। তো আমরা এই কলামটাকে রিমুভ করে দিব, আবার এই কলামটাকেও রিমুভ করে দিব, কলামটাকে রিমুভ করার পর আবার এটাকেও রিমুভ করে দিব, ডিলিট। তারপর হচ্ছে যে এই লেখাগুলো আমরা সেন্টারে দিয়ে দিব, স্টাইল থেকে জাস্ট সেন্টার, তারপর লেখাটা এটাও স্টাইল থেকে সেন্টার, তারপরে এই যে এই লেখাটাকে আমরা ধরে স্টাইল থেকে সেন্টার দিয়ে দিব। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এই লেখাটাকে ধরবো, ধরে এই লেখাটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে কপি, কপি থেকে এই যে সিলেক্ট করব, করে কন্টেন্টে যাব, কোডে যাব, সরি ভিজুয়ালে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। তারপর এটা হেডিং 2-তে আছে, তো আমরা এটা হেডিংটা চেঞ্জ করে H4 দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ঠিকঠাক থাকবে। তারপর এটা কিন্তু এখন কিন্তু আমাদের ও যে সাইট ফলো করতেছে সেই সাইট থেকে বেটার মনে হচ্ছে। তো আপনি যদি চান যে না এক্সাক্ট সেভাবে শো করাবেন তাহলে দ্যাটস ফাইন, আপনি জাস্ট এই সেকশনটাকে ধরেন, ধরে যদি দেখেন যে শ্যাডো আছে, বর্ডার আছে, সেগুলো রিমুভ করে দিন। কোনো বক্স শ্যাডো বা বর্ডার নেই, তার মানে আমাদের কলাম ধরতে হবে, কলাম ধরে স্টাইলে যেতে হবে, স্টাইল থেকে এই যে বর্ডার রেডিয়াস যেটা রয়েছে সেটি রিমুভ করে দেন, তারপর বক্সের শ্যাডো থাকলে শ্যাডোটা রিমুভ করে দেন, তারপরে ব্যাকগ্রাউন্ডের কালারটাও রিমুভ করে দেন, যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ধরেন এই যে অপাসিটি একদম নাই করে দেন, তারপর কিন্তু ফিক্সড হয়ে গেছে। তারপর হোবারে কোনো ইফেক্ট থাকলে তা হোবার ইফেক্টটাও চেঞ্জ করে ফেলেন, তারপর পাবলিশ করে দেন। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে সংযুক্ত থাকবেন, যাতে খুব দ্রুত আপনি সব আপডেট পেয়ে যান। তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।